আসসালামাইকুম সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে প্রোটিন শেক তৈরি করতে হয় তার একটি রেসিপি নিয়ে আসছে। রমজান মাসে আপনারা এটা ট্রাই করতে পারেন এবং যারা ডেইলি বেসিসে ডায়েট করে থাকেন বা যেমন ধরেন কিটো, তাদের একটি প্রোটিনের অংশ কিন্তু প্রতিদিন ডেইলি বেসিসে রাখতেই হয়, তাদের জন্য এই রেসিপিটি। এখন আমি 1 কাপ কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রেখে দেব। সারা রাত ভিজানোর পরে আমার কাঠবাদামগুলো দেখতে এমন হয়েছে। আমি এখন একটি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি 1/2 কাপ পানি দিয়ে নিচ্ছি এবং ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি 3 কাপের থেকে সামান্য কিছু পানি বেশি দিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ড করে নেব এবং আমার ব্লেন্ড করা হয়ে গেলে এখন ব্লেন্ড করা অংশটুকু আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধটুকু আলাদা করে নেব। ভালো করে আলাদা করা হয়ে গেলে আমার প্রায় 3/4 কাপের মতন হয়েছে। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, কিন্তু বেশি নিলে তেমন টেস্ট এটাতে আসবে না। রোজা রেখে আমরা কিন্তু আমাদের ইফতারিতে শরবত হিসাবে এই ড্রিঙ্কসটি কিন্তু রাখতেই পারি। এটা যেমনি প্রোটিনে ভরপুর তেমনি মজাদার। এখন আমরা বাদামের যে দুধটুকু বের করে নিলাম, এই দুধটুকু দিয়েই আমরা আমাদের শেকটি বানাবো। আমি 2টা শেক তৈরি করব, তাই এখানে আমি 1 কাপের মতন মিল্ক নিয়ে নিলাম, 1 টেবিল স্পুনের মতন কাঠবাদাম নিয়ে নিলাম, কোকা নিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতন, কফি নিয়ে নিলাম। কফিটা এখানে অপশনাল, আপনারা নাও দিতে পারেন। কলা নিয়ে নিলাম একটা, 2টা খেজুর দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে 1/4 কাপের মতন আইস কিউব দিয়ে আবার ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। ব্লেন্ড করা হয়ে গেলে একটি গ্লাসে পরিবেশনের জন্য নামিয়ে নেব। বেশ, হয়ে গেল আমার মজাদার সুস্বাদু প্রোটিন শেক। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি আরেকটি শেক বানাবো, সেটি বানানোর জন্য যা যা লাগবে তা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে ওটস, পামকিন সিড, হানি, টোফু আর আলমন্ড মিল্ক। প্রথমে আমরা আলমন্ড মিল্ক দিয়ে নিচ্ছি। 1/3 কাপের মতন টোফু দিয়ে নিচ্ছি। এটা আমি কাজী ফার্মসের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে নিতে পারেন। 1/4 কাপ ওটস দিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুনের মতন মিষ্টি কুমড়ার বীজ দিয়ে দিচ্ছি, এটা আপনারাও যে কোনো সুপার শপ থেকে কিনতে পারবেন। 1 টেবিল স্পুনের মতন হানি দিয়ে দিচ্ছি, মধু। এবার এগুলো দিয়ে সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি ব্লেন্ডার থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন এসেছে। আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি পুরো শেকটি। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুবই পুষ্টি এবং সুস্বাস্থ্যকর একটি প্রোটিন শেক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।